নমস্কার, আপনারা দেখছেন নিউজ ডিজিটাল দুর্গাপুর। দুর্গাপুরে এখন উৎসবের আমেজ। পলাশডিহা হাটে আয়োজিত তৃতীয় বছরের সৃষ্টিশ্রী মেলা আজ দ্বিতীয় দিনে পা রাখল। আর এই বিশেষ সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সুরের জাদু ছড়ালেন প্রখ্যাত লোকশিল্পী মৈনাক পালদি। তার অসাধারণ লোকগীতিতে আজ রীতিমতো মুগ্ধ হলেন দুর্গাপুরবাসী। মেলার ভিড় আর মাটির গানের মেলবন্ধনে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে শিল্পাঞ্চলে। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলায় 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া, ও গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গো, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গো, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। বারবার দুর্গাপুর আপনাকে টানে, আবার সৃষ্টিশ্রী মেলা আজকে আপনাকে আবার দেখতে পেলাম, কেমন লাগছে আপনার? দুর্গাপুর তো আমার মনে হচ্ছে আমার একটা হোম টাউন হয়ে গেছে। মানে আমি দুর্গাপুর উৎসব থেকে যতবার এখানে এসেছি ততটাই মনে হচ্ছে মানুষ দিনে দিনে আমাকে আরও মানে গ্রাস করে ফেলছে। মানে মানুষ যেমন আমাকে গ্রাস করে ফেলছে, আমি সেরকম মানুষকে গ্রাস করে ফেলছি। খুব ভালো লাগলো সৃষ্টিশ্রী মেলাতে আসতে পেরে, বিরাট ভালো লাগলো। দুর্গাপুরে তো দার্জিলিং নেমে এসছে, এত ঠান্ডা, তারপরেও এত মানুষজন এসেছে। না, আমাদের কাছে ঠান্ডাটা কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে ঠান্ডাটাকে আমরা জয় করি গানের মাধ্যমে। আমরা যখন গান গাইতে উঠি তখন মনে হয় ঠান্ডাটা নস্যি মাত্র। আমাদের যে গান গাই লোকগান তো একটু নড়াচড়ার গান, এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই ঠান্ডাটা আমাদের কাছে মৈনাকের দলবলের কাছে, মৈনাকের কাছে সবসময় হেরে যায়। এই যে এত আঙ্গিকে গান গাইলেন, লোকগীতি লোকগান, আমি নেপালি ভাষারও গান আপনাকে শুনলাম, সলিল চৌধুরীর কথা বললেন 100 বছর উপলক্ষে। এই যে একটা কলাজ আপনি করছেন নতুন আঙ্গিকে, লোকগীতি বাউল এখনকার প্রজন্ম শুনতে চায় না, আপনি যে হিন্দি গান মিশিয়ে সমস্তটাই এক জুটে একসঙ্গে কলাজ করছেন, এই ব্যাপারটা হঠাৎ করে মানে কীভাবে মাথায় এলো? না, এটা আমার মাথায় আসেনি। আসলে আমি দীর্ঘদিন ধরে লোকগান শিখেছি, লোকগান শিক্ষা অর্জন করেছি। আমার গুরু হচ্ছেন শ্রদ্ধেয় শ্রী অভিজিৎ বসু। অভিজিৎ বসু একটাই কথা বলতেন যে পৃথিবীতে যত গানের উৎপত্তি, সব গানের কিন্তু মূল রুটটা হচ্ছে লোকগান। এবং আপনারা যতই দেখবেন যে বিভিন্ন সিনেমাতে, বলিউড বলুন হলিউড বলুন, সমস্ত জায়গাতে যে সিনেমাতে যেসব সুর ব্যবহার করা হয়, সেগুলো যদি আপনারা খুব ভালো করে খুঁজে দেখেন, সেগুলো দেখবেন সেই সবই হচ্ছে মাটির গান, লোকগান। তো সুতরাং সেইটা আমাকে শিক্ষা দিয়েছে আমার গুরু, সেই জন্য আমি শিখেছি এবং আপনাদের কাছে পরিবেশন। সেই সুরের মূর্ছনায় আপনি মাতিয়ে দিলেন শহরবাসীকে। ধন্যবাদ।